নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি, তবে একটু হাতের ব্যথা নিয়ে তাও রান্না করে চলেছি। দেখি কি হয়। তোমরা কতটা ভালোবাসো আমাকে, কতটা লাইক কমেন্ট করতে পারো দেখি। তোমাদের জন্য একটু করি। তার জন্য আমি সবজি কেটে নিয়েছি, বেগুন, পটল, আলু, পেঁয়াজ, এখানে রসুন, একটা টমেটো, আর এখানে মাছের ডিম। এই দিয়ে একটা রেসিপি বানাবো। কড়াইটা গরম হয়েছে, আমি তেল দিয়ে দেবো। সরষের তেল দিলাম, হলুদ দিয়ে দেবো একটু, লবণ দিয়ে দেবো, দিয়ে এই ভিনিগার দিয়ে ধুয়ে রাখা মাছের ডিমটা দিয়ে দেবো। মাছের ডিমটা এরকম ধুলো করে ভেজে নেব, কড়া করে ভাজতে হবে। মাছের ডিমটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। ওই কড়াইয়ে আমি তেল দিয়েছি, এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমি চপারে চপ করে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, সব এটা দিয়ে দেবো। একবারে তরকারির পরিমাণে লবণটা দিয়ে দেবো। হলুদটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করবো। এখানে আমি একটা টমেটো নিয়েছি, সেই টমেটোটা কেটে দিয়ে দেবো। এবারে আমি আলুটা দিয়ে দেবো। পটলটাও দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা উঠিয়ে দেখবো। এবার আমি বেগুনটা দিয়ে দেবো। এবারে যেমন রোজ মশলা দিতে হয়, একে একে সব রেলগাড়ির মশলা, একটু জিরের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর একটু লঙ্কা গুঁড়ো। যে যেরকম ঝাল খাবে সেরকম ঝাল ভেজে দেবে। আমাদের একটু ঝাল পছন্দই করি, তাই একটু ঝালেই দিলাম। দিয়ে ঢাকা দিয়ে দেবো। হিট কমিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা উঠিয়ে আবার নাড়া দিলাম। একটুখানি চিনি দিয়ে দেবো, 2-3 দানা চিনি দিয়ে দিলাম। সব সবজিগুলো আমার সেদ্ধ হয়ে আসছে, আর একটুখানি ভেজে আমি ডিমটা দিয়ে দেবো। এবারে আমি ভাজা ডিমটা দিয়ে দেবো। আপনারা এরকমও নামিয়ে খেতে পারেন। আমি একটু জল দেবো। আমি একটুখানি জল দিয়ে দেবো। ডিমটা সুন্দর সেদ্ধ হবে, একটু মাখা মাখাও হবে।
ঢাকা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আমি এখানে একটু কসুরি মেথি দিয়ে দিলাম হাতে, এরপরে নিয়ে ডাস্ট করে নিয়ে, কসুরি মেথিটা দিলে সুন্দর গন্ধ হয়। আর একটু গরম মশলা দেবো। এটা আমার বাড়িতেই করা গরম মশলা। রান্নাটা অলমোস্ট ডান। আমার রান্নাটা কমপ্লিট। গরম গরম পরিবেশন করব। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এভাবে মাছের ডিম রান্না করে, দারুণ লাগে খেতে।